কিন্তু এদের অবস্থা কি? তাদের ঈমান আকীদা আছে না নাই? ঈমানের মৌলিক একটা অংশ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনা। কি আনা? আল্লাহকে আল্লাহ হিসেবে, ইলাহ হিসেবে বিশ্বাস করা এবং তার উপর আমল করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শেষ নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না, এটাও বিশ্বাস করা ঈমানের একটা বিষয়। কেউ যদি বিশ্বাস করে যে না, বিশ্বনবীর পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী এসেছে বা আসবে, তাহলে তার ঈমান থাকবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন এই বিশ্বনবীর পরে ইসলামের ঝান্ডা কার হাতে দিবেন, কে এই নেতৃত্ব দিবে, কে খেলাফত কায়েম করবে, কার উপরে খেলাফতের দায়িত্ব দিবেন, এজন্য সকলেই পেরেশান ছিলেন। কিছু কিছু মতভেদও হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, ততদিন পর্যন্ত তার সঙ্গী, তার পরবর্তী যে অবস্থান যার ছিল, তিনি হচ্ছেন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর মতো ছিলেন, বন্ধু ছিলেন, তার হিজরতের সঙ্গী ছিলেন। তার আজকে যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরেও তার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ঘুমিয়ে আছেন। সেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, তখন ইসলামের শুরু জামানা চলতেছিল, একেবারেই শুরুর জামানা। এই শব্দ করে কে? ওইদিকে শব্দ করে কে? কোনো সাউন্ড করবেন না। আস্তাগফিরুল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হয়েছেন, 2 বছর 10 দিন তিনি খেলাফতের আসনে ছিলেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। ওই সময় ইসলামের সূচনা লগ্ন ছিল, শুরুর জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করে গেছেন। এরপরে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতেছিলেন। যখন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, কিছু মানুষ আবার বিধর্মী হয়ে গেছেন, ইসলাম থেকে সরে গেছেন, তাদের কাছে দ্বীন অতটা স্পষ্ট হয় নাই। তো এরকম এক সময়ে চারদিকে একটা বিশৃঙ্খলার মতো ছিল। ওই সময়ে এক ব্যক্তি, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, তিনি নবুয়তের দাবি করে বসল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, নবী মারা গেছে, তাই কি হয়েছে, আমি তো শেষ নবী, আমার উপর ওহী এসেছে, আমি হচ্ছি শেষ নবী। যখন মুসাইলামাতুল কাজ্জাব এইভাবে মিথ্যা নবুয়তের দাবি করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। কিছু লোক যাকাত দেওয়া অস্বীকার করে বসল। তখন যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হইতো, যার উপর যাকাত ফরজ সে রাষ্ট্রীয়ভাবে তাকে যাকাত দিতে হবে, এইভাবে যাকাত উত্তোলন করা হইতো। তো এই সময় কিছু লোক যাকাত দেওয়া অস্বীকার করল। তো এরকম সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাইয়েদনা আবু বকর, এখন তো অনেক দিকে অনেক বিশৃঙ্খলা, এখন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করেছে, এই সময়ে যদি আপনি মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেন, তাহলে এটা ইসলামের জন্য কেমন যেন হয়ে যায়, বা কোনো আশঙ্কা থাকে কিনা। কিন্তু আবু বকর, ওমর ছিলেন গরম মানুষ, ওমর ছিলেন সব সময়ের জন্য
গরম, তিনি সহজেই কিছু মেনে নিতেন না। এক বেঈমান কাফের আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, মুমিন এবং কাফেরের মধ্যে এক বিচার কার্য সম্পূর্ণ করে দিয়েছেন। যখন বিচার কার্য সম্পূর্ণ করে দিয়েছেন, তখন ওই কাফের কি করতে পারতেছে না, ওই ব্যক্তি মাইনা নিতে পারতেছে না। তিনি আবু বকরের কাছে গেছেন। আবু বকর বলছেন যে ঠিক আছে, আল্লাহ রাসূল যেখানে বিচার করছে সেখানে তুমি মাইনা নিতে পারতেছো না, এই ব্যাপারে আমার কোনো কথা নাই, তুমি যাও ওমরের কাছে যাও। ওমরের কাছে যাওয়ার পরে যখন বলছে যে আমি সানি করাইতে আসছি, যে পুনরায় আমি বিচার নিয়ে আসছি, তো বলতেছে সানি করাইতে আসছো, তার মানে প্রথমবার বিচার কে করেছে? তখন বলতেছে আল্লাহ রাসূল এই ফয়সালা দিছে। তখন বলছে ঠিক আছে, সানি করাইতে আসছো, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমিও তোমার সানি করাই দিচ্ছি, তোমার পুনরায় বিচার করাই দিচ্ছি। সে ঘর থেকে তরবারি আইনা সোজা তার কল্লা ফালাই দিছে। তোমার বিরুদ্ধে এটাই ফয়সালা যে নাকি আল্লাহ রাসূলের বিচার মেনে নিতে পারে না, দ্বিতীয়বার সানি করানোর জন্য, দ্বিতীয়বার বিচার করানোর জন্য আসে, তার জন্য দ্বিতীয় আর কোনো বিচার হইতে পারে না, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, ঠিক কিনা? তো সেই ওমর তখন বলতেছেন, হে আবু বকর, এই সময়ে ইসলামের শুরু জামানায় এখন আপনি যুদ্ধের ডাক দিলে বা যুদ্ধে লিপ্ত হলে, তাহলে হিতে যদি বিপরীত হয়, কোনো সমস্যা হয়। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না মেনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আয়ানকুজুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকা অবস্থায় দ্বীনের কোনো নুকসান হবে, আমি জীবিত থাকব আর দ্বীনের আমার রাসূলের খতমে নবুয়ত নিয়ে তারা টানা হেচড়া করবে, এটা কখনো হতে পারে না। মুসাইলামা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনি শেষ নবী, তার খতামুন নবীন, যে তিনি যে শেষ নবী, আবার তারপরে তিনি নবী দাবি করছে, মিথ্যা নবুয়তের দাবিদার, তার সাথে জিহাদ করা ছাড়া আমি ক্ষান্ত হব না। তখন ওই মুসাইলামাতুল কাজ্জাব বের সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে লিপ্ত হয়েছেন, যেটাকে ইয়ামামার যুদ্ধ বলা হয়, যেটা ইতিহাসের এক বিরল যুদ্ধ। সাধারণ যুদ্ধগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় উহুদ, খন্দক, বদর, এইভাবে যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, প্রায় 30 থেকে 40টা যুদ্ধ পরিচালনা করেছেন তিনি সশরীরে, কোথাও অন্যদেরকে নেতৃত্ব দিয়ে। কিন্তু ওই সমস্ত যুদ্ধে যত মুসলমান শাহাদাত বরণ না করেছে, তার চাইতে বেশি শাহাদাত বরণ করেছে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে শাহাদাত, তাকে জাহান্নামে পাঠানোর জন্য। তো এটা কি ছিল? এটা ছিল খতামুন নবীন, আল্লাহ রাসূল যে শেষ নবী, এই নবুয়তের আসনকে সংরক্ষণ করার জন্য। সেই সময় সবচাইতে বেশি কোরআনের হাফেজরা শাহাদাত বরণ করেছিলেন, সবচাইতে বেশি কোরআনের পাখিরা শাহাদাত বরণ করেছেন। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা এই কথা যে দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, এবং সে যাকে বিবাহ করেছিল তার স্ত্রী এক মহিলা, সে ওই সময় কি করেছিল? শাহাদাত। সে ওই সময় নবুয়তের দাবি করেছিল, সেও নবী। ওই মহিলা কি বলে উঠছে যে পুরুষরা যদি নবী হইতে পারে, আমি কেন নবী হইতে পারবো না? তো সেও নিজে নিজে নবী দাবি করে বসছে। তো তাদের সাথে তার ইতিহাস আসছে, যে কোন কোন বর্ণনায় আসছে যে শেষ জামানায় এসে সে আবার পুনরায় কালেমা পড়ে মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব সহ ওই শুরুর জামানায় 4 জন এরকম ভণ্ড নবী, তারা কি করছে? নবুয়তের দাবি করছে, এবং তাদের সকলকেই জাহান্নামে পাঠানো হয়েছে। তো এইভাবে আজও পর্যন্ত ইতিহাস কিতাবগুলোর মধ্যে ঘাটলে দেখা যায় যে এ পর্যন্ত প্রায় সারা বিশ্বে 19 জনেরও বেশি ব্যক্তি যারা নবুয়তের দাবি করে বসেছে। এদের মধ্যে একজন হচ্ছে
গোলাম আহমদ কাদিয়ানি। তো এই গোলাম আহমদ কাদিয়ানি সে ইংরেজদের প্ররোচনায় এইভাবে মুসলমানদের ধর্ম নিয়ে তিনি এভাবে টানা হেঁচড়া শুরু করেছে। তারা বিভিন্ন উপাসনালয় তৈরি করেছে। এটা বিভিন্ন জায়গায় তারা মানুষদেরকে ধর্ম থেকে বিচ্যুত করার জন্য তারা পায়তারা করে যাচ্ছে, তাদের দাওয়াতি কাজ পরিচালনা করে যাচ্ছে। তো তারা এই যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলোকে কিছুই মানে না। তাদের আলাদা কোরআন আছে। এই গোলাম আহমদ কাদিয়ানি যেগুলো লিখে গেছে এই বইগুলোকে তারা মনে করে কোরআন এবং হাদিস। এই যে আমাদের যে কোরআন, আমাদের যে হাদিস, আমাদের যে চার ইমাম মাযহাব, এগুলো তাদের কাছে কোনো মূল্য নাই। তারা বলার সময় বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে তারা মানুষকে দাওয়াত দেয়। কিন্তু এই কালেমা বলার পরে কালেমার ভিতরে তাদের উদ্দেশ্য থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, এই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানি। কি বলে? তাদের সমস্ত ধর্ম উপাসনালয়ের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। কিন্তু এই কালেমা পড়ে পড়ে তারা মানুষকে এইভাবে দাওয়াত দেয় যে তুমি এই কথা বিশ্বাস করবা যে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই যে বিশ্বনবী তিনি না, এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। তো সে যদি গোলাম আহমদ কাদিয়ানি এইভাবে কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে না, সে মুসলমান থাকবে না। এজন্য গোলাম আহমদ কাদিয়ানিকে ওআইসি ভুক্ত যতগুলো রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, প্রায় প্রত্যেকটা রাষ্ট্র থেকে এই কাদিয়ানি ধর্মকে তারা যে কাফের, তারা যে ভণ্ড, তারা যে প্রতারক, এই ফতুয়া এবং এই রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওআইসি ভুক্ত আমাদের দেশ বাংলাদেশও একটা ইসলামী যেগুলো রাষ্ট্র ধরা হয়, কিন্তু আজও পর্যন্ত এই রাষ্ট্র থেকে কাদিয়ানীদেরকে কাফের ফতুয়া দেওয়া রাষ্ট্রীয়ভাবে সম্ভব হয় নাই। কেন? রাষ্ট্রের মূলে বসে আছে কিছু ভুতুম পেঁচা। কি বসে আছে? কিছু দুষ্কৃতিকারীরা, যারা সবসময় একটা অনৈতিক কাজের সাথে সবসময় লিপ্ত হয়ে যায়। আরো অনেক আগে, প্রায় 80-র দশকে, 1900 যখন নাকি 47-48 বা এরও সময় হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই তারা এই জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য বৃহৎভাবে সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলেন, যেন মুসলমানদের ঈমানকে হরণ না করতে পারে, মুসলমান যেন ঈমান হারা না হয়ে যায়। এজন্য তারা এভাবে বাংলা এভিনিউতে তারা কি করছিল? বিশাল আন্দোলন গড়ে তুলেছিল। তখনও তারা কি করে নাই? এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। আজকে দেখবেন কাদিয়ানীদের বড় একটা শক্তি, যারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী, আরএফএল গ্রুপ সহ অন্য অন্য গ্রুপের যারা অনুসারী, যারা তাদের অনুসারী, এদের মধ্যে আরএফএল গ্রুপ এবং এরকম যতগুলো ব্যবসায়ী বড় বড় ইন্ডাস্ট্রিওয়ালারা আছে, তারা কাদিয়ানীদের সাথে সম্পৃক্ত, প্রাণ গ্রুপ। তো তারা সব জায়গায় কি করে? এভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেখায় যে তোমরা যদি আমাদের অনুসরণ করো তাহলে তোমাদের এই ব্যবস্থা করে দিব, তোমাদের এরকম চাকরির ব্যবস্থা করে দিব, তোমাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে দেব, তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব। আর সব সময় তারা চায় যে তাদের ছেলে যারা থাকবে তাদেরকে দিয়ে মেয়েদেরকে, যারা সাধারণ মুসলমান আছে এদের মেয়েদেরকে বিবাহ করাইবে। কি করবে? কারণ
আর তাদের বিবাহ পদ্ধতি হচ্ছে, তাদের বিবাহ পদ্ধতি কি, যে তারা বিবাহের কথাবার্তা যখন কোনো রকম হয়েছে সাথে সাথে তারা কাবিন করে ফেলে। কি করে? যখন কাবিন করে ফেলে, একটা মেয়ের যখন কাবিন হয়ে যায় তখন মেয়ে কিন্তু সহজে ছুটতে পারে না। কি করতে পারে না? একটা ইজ্জত সম্মান, যে মেয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার বিয়ে হবে না, এজন্য গার্জিয়ানরা ভয়ে থাকে। তো এইভাবে তারা বিভিন্নভাবে মুসলমানদের, সাধারণ মুসলমানদেরকে তারা হেনস্থা করে। তো তারা যখন ছেলে বিয়ে করায় তখন কি করায়? মেয়েদের, মুসলমান মেয়েদের থেকে বিয়ে করে। আর যখন নাকি মেয়েদেরকে বিয়ে দেয় তখন তারা কাদিয়ানীদের কাছেই বিয়ে দেয়। তো এইভাবে তারা আস্তে আস্তে তারা কি করতেছে, দেশের বিভিন্ন অঞ্চলে তারা এইভাবে, বকশীবাজার সহ আমাদের ঢাকা বকশীবাজার তাদের প্রধান কেন্দ্র, এখান থেকে শুরু করে মিরপুর 2, মিরপুর 6, এভাবে বিভিন্ন জায়গায়, ঢাকা শহর, এমনকি আমাদের মুন্সিগঞ্জের এরিয়ার ভিতরে সারা বাংলাদেশে তারা বিভিন্ন অঞ্চলে কি করছে, তাদের কেন্দ্র গড়ে তুলছে। এটা তাদের প্ল্যানিং যে তারা প্রত্যেক জেলা উপজেলায় তাদের কেন্দ্রকে গড়ে তুলবে এবং ওইখান থেকে তাদের দাওয়াতি কাজ সম্পূর্ণ করবে এবং সমস্ত মানুষকে যেন তারা কাদিয়ানি ধর্মে ধর্মাবলম্বিত করতে পারে, এজন্য তাদের প্রচেষ্টা। এখন আমাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কাদিয়ানীদের ধর্ম পালন করবে, তাহলে আমাদের মুসলমানদের কিসের মাথা ব্যথা? আমাদের কোনো মাথা ব্যথা এখানে তো প্রয়োজন ছিল না, ঠিক না? প্রয়োজন কেন? যে দুনিয়াতে অনেক ধর্মের মানুষ আছে, দুনিয়াতে হিন্দু ধর্মের অনুসারীরা আছে, দুনিয়াতে বৌদ্ধ ধর্ম আছে, দুনিয়াতে শিখ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরকম অনেক ধর্মের অনুসারীরা আছে। তাদের ব্যাপারে, তাদের ধর্ম নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারা চিরস্থায়ী জান্নাত, আর যদি তারা বিধর্মী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে নাকি শুধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সে আল্লাহ রাসূলের উপর আস্থা এবং বিশ্বাস, আখিরাত, পরকাল, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, সে এগুলো বিশ্বাস করত, যে একটা পরকাল আছে, আমাদেরকে মরতে হবে, সেখানে আমাদের জন্য এই হয়তো শাস্তির ব্যবস্থা করা হবে, নয়তো শান্তির ব্যবস্থা করা হবে, হাসর নাসর কায়েম হবে, মিজানের পাল্লার সামনে দাঁড়াইতে হবে, আমাদের ভালো মন্দগুলোকে যাচাই বাছাই করে পাল্লায় ওজন দেওয়া হবে, আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের উপর ঈমান রাখা। এইভাবে 8টা থেকে 7টা বিষয়ের উপর ঈমান যারা রাখে, ওই ব্যক্তিটা যদি সাধারণভাবে গুনাহগার হয়, সে কি করছে? অত বেশি কি করতে পারে নাই, নেকির কাজ করতে পারে নাই, সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে গেছে। কিন্তু ঈমানদার সেও একটা সময় না একটা সময় পরে তার গুনার জন্য, তার পাপের জন্য শাস্তি পেতে পেতে একটা সময় পরে যখন শাস্তির সময় শেষ হবে, সর্বশেষ হইল সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, যার ঈমান নাই, যার ভিতরে ঈমান থাকবে না, সে কাফের হয়ে, অবিশ্বাসী হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, ওই ব্যক্তির জন্য চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, সে চিরকালের জন্য জাহান্নামে ভুগতে থাকবে। যে জাহান্নাম শুরু হবে কিন্তু শেষ হবে না। তো এই শুরু হবে শেষ হবে না, এটা বোঝার জন্য বলছেন যে এই দুনিয়ার মতো যদি একটা দুনিয়া বানানো হয়, ওই দুনিয়াতে যদি শস্য দানা দিয়ে ভরে রাখা হয়, আবার যদি আরেকটা দুনিয়া এরকম বানানো হয়, ওই দুনিয়াটা খালি রাখা হয়, আর এই দুনিয়া থেকে একটা শস্য যদি কোনো একটা পাখি 50,000, 1 লক্ষ, 1 কোটি বছর পর একটা একটা করে নিয়ে যদি এভাবে নিতে থাকে, এটাও কোনোদিন না কোনোদিন শেষ হওয়া সম্ভব। কিন্তু জান্নাত আর জাহান্নাম শুরু যে হবে আর কোনোদিন শেষ হবে না। কি হবে না? এটা কখনো শেষ হবে না। তো জন্য যে ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে মরবে, সে জান্নাতে যাবে কোনো না কোনো সময় হলেও,
সে যদি গুনাহ করে, কিন্তু জাহান্নাম এত সহজ না। দুনিয়ার সামান্য কষ্ট সহ্য হয় না, দুনিয়ার সামান্য আগুন সহ্য হয় না, তাহলে জাহান্নাম কিভাবে সহ্য হবে? যেটা সর্বশেষ কথা বলতেছিলাম, যে এই যে কাদিয়ানীরা যে কাফের, তাহলে অন্য অন্য কাফেররা আছে, অন্য অন্য ধর্মাবলম্বীরা আছে, কাদিয়ানীদের নিয়ে আমাদের এত কেন মাথা ব্যথা? তাদের নিয়ে কেন আমাদের চিন্তা করতে হবে? তাদের নিয়ে কেন আমাদের এরকম কথা বলতে হবে? তাদের নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দাবি করে মুসলমান, তারা পরিচয় দেয় মুসলিম, কিন্তু তাদের পাসপোর্ট, এনআইডি কার্ড, তাদের সমস্ত ভিসা, সমস্ত জায়গায় কাগজপত্রে তারা কি লেখে? মুসলমান। আমরা ধর্মের জায়গায় আমরা কি লিখি? আমরা মুসলিম। হিন্দুরা কি লেখে? সনাতন। যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ। এইভাবে প্রত্যেক ধর্মের একটা পরিচয় থাকে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারীরা কাফের হওয়া সত্ত্বেও তারা পরিচয় দেয় মুসলমান। এই পরিচয় যেন বহন না করতে পারে, এই পরিচয় দিয়ে তারা কি করে? মুসলমানদের সাথে আত্মীয় করে। তারা হজ, উমরা, এই পবিত্র জায়গায় তারা যে নাপাক করে আসে, কারণ এই মক্কা মদিনায় কাফের বেঈমানদের জন্য ঢোকা নিষিদ্ধ, তারা ঢুকতে পারবে না, তাদের জন্য ঢোকা হারাম। এজন্য তারা সেখানে হজের নাম দিয়ে হজে যায়, উমরার নাম দিয়ে উমরায় যায়, এভাবে মুসলমানদের সাথে মুসলমানিত্ব নিয়ে খেলা করে। এজন্য প্রত্যেকটা মুসলমানের হৃদয় থেকে এই আওয়াজ তোলা দরকার যে কাদিয়ানীরা কাফের, 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 ঠিক কিনা? এজন্য আমরা